হ্যালো এভরিওয়ান, তো নতুন একটা ব্লগে স্বাগতম জানাচ্ছি। আমি মাম্পি, তোমরা দেখছো মাম্পি লাইফস্টাইল ব্লগস। তো গায়ে হলুদের পর্ব মিটিয়ে চান টান করে ফ্রেশ হয়ে তো আর ওখানে আর কি যেখানে খাওয়া দাওয়ার পর্ব হচ্ছে ওখানে আর কি চলে এলাম আর কি প্যান্ডেলে দেখো কত মানুষ খেতে বাকি আছে, সবাই খাওয়া দাওয়া করছে। আর আমার বোনকেও নিয়ে চলে এসছে এখানে খাওয়াতে আর কি। তো ওকে খাইয়ে নিয়ে নেবো, তারপর আমরা পরে খাবো, একটু পরে খাবো। আর এদিকে খাওয়ানো হচ্ছে আর কি, সবাই মিলে খাওয়া দাওয়া করাচ্ছে। আর তোমাদের এখানে দেখাচ্ছি, দেখো ডাল এনেছে, আর এদিকে মাছের মাথা দিয়ে নোটে শাক হয়েছিল, আর আলু পোস্ত হয়েছিল। এটা আলু পোস্ত, ডালটা ওখানে আছে। আলু পোস্ত, মাছের মাথা দিয়ে নোটে শাক, কাতলা মাছের কালিয়া, আর এদিকে চাটনি তো হয়েছিল আমের, আমাদের বাড়ির গাছের আমের। আর এদিকে মাছের চপ হবে বলে এদিকে আর কি পুরটা নিয়ে যাচ্ছে আর রাত্রির জন্য ওটা আর কি। আর এখানে দেখো ঝুড়ি আলু ভাজা বাদাম দিয়ে, আর রাত্রিরে পনিরের জন্য পনির ওখানে ভেজানো, আর এখানে শাকটাও নিয়ে যাচ্ছে। আর ওখানে দেখো মাছ ভাজা আছে, রাত্রিরে যেহেতু মাছেরও আইটেম আছে সেই কারণে। আর ওখানে দেখো ডাল, আর ওদিকে পকোড়ার আইটেম ভাজা হচ্ছে, আর এদিকে পেঁয়াজ কাটা আছে। তারপর আরও অনেক রকমের আর কি রাত্রিরে রান্নার প্রিপারেশান এখন থেকে নেওয়া হচ্ছে আর কি, কারণ সময় তো বেশি নেই, আগে থেকেই সমস্ত কিছু আর কি করে রাখতে হবে। আর এদিকে দেখো চিকেন ধোয়া হচ্ছে, আর ওদিকে চিকেন পকোড়া ভাজা হচ্ছে, আর ডাল বড়া ভাজা হচ্ছে। পকোড়াতে যেহেতু স্টলেতে এইগুলো হবে আর কি, সেটাই তোমাদের আর কি ভিডিওর মাধ্যমে শেয়ার করছি, যতটুকু পারলাম দেখে নাও। তারপর আমি নিচে যাব, আমার ভাইঝির আর আমার কি বলবো মামার ছোটো মেয়ের ওটার খাবারটা নিয়ে যাব আর কি। ওর খাবারটা নিয়ে গিয়ে ওদেরকে খাইয়ে দিয়ে আমার মামাদের কাছে রেখে এসে তারপর আমরা খেতে বসবো। তো তার আগেই তোমাদের একটু ভিডিও দেখিয়ে দিলাম। দেখো সবাই এখানে কাজ করছে, রাজার বন্ধুরা এসছে, সবাই মিলে হাতে হাতে লাগিয়ে আর কি দুপুরের খাওয়া দাওয়াটা আর কি করিয়ে নিচ্ছে, সবাইকে খাইয়ে নিচ্ছে। তাদেরই একটু ভিডিও ক্লিপস নিয়ে রেখেছিলাম, তোমাদের সাথে সেটাই শেয়ার করলাম। ভুলভাল দেওয়া হচ্ছে, কিছু করার নেই, ভুলভাল দিয়ে করার নেই বলে হবে না, ভুলভাল দেওয়া হচ্ছে। মামার মেয়ে আর আমার ভাইজি। আর আলু কি তরকারি কি হয়েছে? আলু দিয়ে দেবে খালি, আলু ভাজা না, কি তরকারি আলু আছে বাচ্চারা জন্য দাও না। হ্যাঁ পোস্ত দাও, আরেকটা দাও, আরেকটা বাচ্চা এই মাঝখানে দাও না, পড়ে যাবে আমার হাতে। আর কিছু না। আমি তো কি মিষ্টি খাবো, খাওয়া গেলে দাদু গুলাবে রাত্রিটা সাথে সাথে দিন শেষ। দেখি ক্যামেরাতে আচ্ছা দাও না। সকাল থেকে তোমাদের দাদা ভাই পাত্তা নেই, তো একটা ফটো তোলা হয়নি, ব্যস্ত কাজে ব্যস্ত। আমার একটা ফটো তোলার আমার বরের টাইম নেই, আমার বরকে ট্যাগ দিয়ে দিচ্ছি, ডিভোর্স দিয়ে দেবো। একটা পকোড়া না, আমার ছেলে মেয়ে খাবে না। তোমরা আসছো যেতে পারবো না বলে যাই, এত বড় শরীরগুলো নিয়ে আসছে আমার কি মালা। হ্যাঁ আমিও বলছি, কিন্তু আমি না বাবুটি মালা। আর এই ভিডিওটা দেখো, তারপর বিকালবেলা আর কি এসছিলাম তো সমস্ত কিছু আর কি দেখতে, যে কেমন কি সাজানো হয়েছে আর কি, স্টেজ হয়ে গিয়েছিল। এটা এই আজকের ভিডিও না আর কি, বিয়েবাড়ি, এটা কালকে মেহেন্দির দিন রাত্রে এই ভিডিওটা আর কি করানো হয়েছিল আর কি, করে রেখেছিলাম। কোথায় কি সাজিয়েছে তোমাদের ডেকোরেশনটা একটু দেখিয়ে দেবো বলে। আর যে ভিডিওটা আর কি মেহেন্দির অনুষ্ঠানের সময় যে ভিডিওটা করেছিলাম তার সাথে অ্যাড করা হয়নি, তো এটার সাথেই অ্যাড করে দিলাম। দেখো কেমন কি সাজানো হয়েছে, একটুখানি ঝলক তোমাদের দেখিয়ে দিলাম। এখানে বিয়ে হবে, আর
এখানে তো হলদি হবে, তোমরা তো দেখেই নিয়েছো অলরেডি। আর ওখানে কোণে বসবে, সমস্তটা তোমাদের সাথে শেয়ার করা হয়ে গেল। আর চারদিকে লাইটিং মিনিচার তো লাগানো হয়েছে, আর ওদিকে সমস্ত স্টল বসবে। চলো এবার বেশি বকবক না করে আমাকে সাজাতে চলে এসেছিলো, আমি সাজতে বসে পড়বো, তারপর তোমাদের সামনে আসছি। চলো, তো ওদিকে দেখো পার্লার থেকে সাজাতে আমাকে চলে এসছে। আমি অনেক কাল বাদেই বলতে পারো পার্লারে সাজছি আর কি, কারণ আমি বিয়ের সময় সেই সেজেছিলাম, আর বিয়ের এত বছর পর এই প্রথম কারোর কাছে আর কি পার্লারে সাজছি। আমি না হলে কোথাও গেলে নিজেই সাজি, কারণ পার্লারে সাজটা আমার অতটাও পছন্দ হয় না, কারণ আমি যেহেতু অতিরিক্ত পরিমাণে ঘেমে যাই, সেই কারণেই আমি আরও পার্লারের সাজটা পছন্দ করি না। আমি নিজে সাজলে হালকা মেকআপেই ঠিক আছে, কারণ আমি অতিরিক্ত ঘামি। আর পার্লারে সাজলে না ঘামলে বড্ড মুঠে গিয়ে কেমন মুখটা দেখায়, সেই ভয়েই সাজবো না ভেবেছিলাম। বাট আমার ননদিনী ছাড়িনি যে সবাই পার্লার থেকে সাজবে, তুমি কেন সাজবে না আমার বিয়েতে, তুমিও একটা দিন সাজো। তো ওর কথাতেই ফেলতে পারিনি, তো ওর আমাদেরই একটা চেনাশোনা আর কি বুক করে দিয়েছিল, তো উনি এসে আমাকে সাজিয়ে দিয়ে গিয়েছিল। তো 8 পৌড়ে শাড়ি পরেছিলাম, আর চুলটা ক্রিম্পিং করে খোপাই করেছিলাম, যেহেতু বউ মানুষ বুঝতেই পারছো খোপাটা করলেই বেটার হবে, তো সেই হিসেবেই আর কি খোপা করেছিলাম। কেমন লাগলো অবশ্যই সাজটা তোমরা কিন্তু জানিও। আর সাজটা এখনো কমপ্লিট হয়নি, এখানে কাপড় পরিয়ে চুল বাঁধা হচ্ছে জাস্ট। এরপর মেকআপ করতে করতে অলরেডি 8:30 আমার বেজে গিয়েছিল, কারণ আমাদের বসতে দেরি হয়ে গিয়েছিল সমস্ত কাজ মিটিয়ে। আমার মা, মাসি, মেসোরা সবাই চলে এসেছিলো, আমার তখনও সাজ কমপ্লিট হয়নি। অর্ধেক কুটুমজন এসে খেতে বসে পড়েছে। তারপর কি বলবো, স্টলে এত পরিমাণে ভিড় হয়ে গেছে, তখনও সাজ কমপ্লিট হয়নি। খুবই খারাপ লাগছিল, কিছু করার ছিল না, কারণ সাজাতে গিয়ে প্রচণ্ড দেরি হয়ে গেছে। আর এসিটা না আমাদের খারাপ হয়ে গেছে, আর এসির হাওয়া হচ্ছে না। তো গরমে অলরেডি আমার মেকআপ কি বলবো ঘামতে আরম্ভ করে দিচ্ছে, ড্রাই হচ্ছে না, মেকআপ গলতে আরম্ভ করে দিচ্ছে। আর উনিও অনেক চেষ্টা করে 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 আর কি করছিল আমার মেকআপটা, তো এই কারণে আরও দেরি হয়েছে। তো তোমাদের সবটা দেখতে তো পারছো। এরপরে বিয়ের ভিডিওতে আসছি, কনেকে কেমন লাগছে অবশ্যই জানিও। আর এই ভিডিওটা অন্তত একটু বড়ই হবে, কিছু করার নেই, কত কেটে কেটে দেবো বলো, যতটুকু পারছি কেটে দেওয়ার চেষ্টা করছি, তারপর দেখো কি হয়। তো আমাকে মেকআপ করে কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও। আমার মোটামুটি ভালোই লেগেছে, বাট আমি অতিরিক্ত ঘামছিলাম না, সেই কারণে আমার একটু মনটা খুঁতখুত করছিল আর কি। এই দেখো আমাদের কোণে, তো কিছু ফটো তোমাদের সাথে শেয়ার করলাম আমাদের দেওর আর মামি, দিদা সবার সাথে, তারপর ভিডিওতে আসছি। চলো। তোমাদের দাদা ভাই আবার গোপাল ভাঁড়ের বউ করেছিল আর কি, তারাই যাচ্ছিল লজেন্স সাথে নিয়ে। একটু চান্স পাইনি কিছু খাবার, আল্লাহ যেন করো। তুমি হাতটা দিয়ে লেংচে নিতে যাবে, এরকম করে হাতে নিয়ে লেংচে নিচ্ছি, আমি নিতে পারবো না। হাতটা দিয়ে লেংচে বলতে কোন দিকে? এরকম কোন দিকে? আমাদের দিকে? ওইদিকেই হচ্ছে, ওইদিকে হচ্ছে। চলো ওই রকম আরে করো। হ্যাঁ ভালো আছে দিদা, ভালো আছে একদম। আমি কি তোমাকে বলতে গো মামি এইটা এইটা আমার মাল, একে চিনি তোকে চিনতে পারবো না আমি। মানু মানু যাবে তুমি? তো বিয়েবাড়ি যতটুকু পেরেছি ততটুকুই তোমাদের সামনে ভিডিও করার চেষ্টা করেছি, কারণ প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল, ভিড়ে গাদা গিজগিজ করছে লোক। আমি কাপড় পরে গরমে যে যাব এগিয়ে যেতেই পারছি না, এতটা পরিমাণে ভিড়। আর স্টলের ওখানে যা পরিমাণে ভিড় হয়েছিল তোমাদের বলার বাইরে। তো একটা স্টলের জিনিস কোনো কিছুই খাইনি, আর অলরেডি তখন 9:30 বেজে গিয়েছিল, খিদেও পেয়ে গিয়েছিল। তো আমার মাসিরা, মা বসেনি, মাসি, বৌদি, তারপর আমার মামিরা সবাই বসে পড়ছিল।
তো ওদের সাথে আমি খেতে বসে পড়লাম। আর মামাদিদা ঘরেই ছিল, তো মামাদিদা একাই ঘরে ছিল, মামাদিদা এই ভিড়ে বেরোতে পারেনি, কারণ প্রচুর প্রচুর পরিমাণে ভিড় হয়েছিল, বুঝতেই পারছো। আর বিয়েবাড়ি মানে কতটুকু ভিডিও করব কতটুকু ভিডিও করবো না বুঝতেই পারছিলাম না, কারণ এতটা পরিমাণে ভিড় হয়েছিল। ভিডিও করা বন্ধ করে দিয়ে লোকের সাথে অ্যাটেন্ডও করতে হচ্ছে, কারণ প্রচুর পরিমাণে এখানে নাচা গানাও হচ্ছিল। তোমাদের দাদাভাইয়ের অফিস থেকে অনেক লোকজন এসেছিল, এখানে নাচছিল গাইছিল, ও কি বলবো, প্রচুর এনজয় হয়েছে, মজা হয়েছে। কিন্তু তোমাদের সামনে সমস্তটা ভিডিওর মাধ্যমে আর কি তুলে ধরতে পারিনি, যতটুকু পেরেছি ততটুকুই তুলে ধরেছি। দেখো আমি ওখানে সিট রেখে এখানে আমার মামিকে খুঁজতে এসেছি খাওয়ার বা খেতে বসার জন্য আর কি, এতটা পরিমাণে ভিড়। আর এখানে দেখো খালি প্রচুর প্রচুর ভিড়, আর স্টলে তো পিঁপড়ে গলার জায়গা নেই, এতটা পরিমাণে ভিড় হয়েছে। আর কোণের কাছে গিয়ে যে দুটো ফটো তুলবো সেলফি তুলবো সেই কি বলবো সেই পেজটাই নেই, এতটা পরিমাণে ভিড় হয়েছে। তোমাদের সামনে সবটাই তুলে ধরেছি যতটুকু পেরেছি। আর এখানে যেহেতু গান চলছিল কপিরাইট আসবে, সেই জন্য ভয়েস ওভারই দিতে বাধ্য হলাম। কি করে জানবো এরকম আমার কপালে হবে? কখন থেকে খুঁজছি। চলো পকোড়া খাওনি দাও, পাঠিয়েছি। পকোড়া খাওনি দাও, হ্যাঁ পকোড়া খেয়েছি, কিচ্ছুই খাইনি। আমিও পাইনি সব শেষ। আসলাম দেখ এসেছে কোথায় আমি চোখেই দেখতে পাচ্ছি না। এই ঝর্ণাটা কোথায় গেল? অনেক কষ্টে একটা জায়গা পেলাম বসার, খেতে এতটা পরিমাণে ভিড় হয়েছে কি বলবো, বসার জায়গাও পাচ্ছি না, ঠেলে ফেলে দিচ্ছে। আর আমার মেকআপ দেখো অলরেডি ঘামেতে কপাল থেকে গলতে আরম্ভ করে দিয়েছে, এত পরিমাণে গরম হচ্ছে আর এত পরিমাণে ভিড়। আর এদিকে তোমাদের মেনু কার্ডটাই দেখিয়ে দিচ্ছি, কি মেনু হয়েছে না হয়েছে আর আমি বলতে পারছি না এতটা ভিড়ের মধ্যে, তোমরাই দেখে নাও। আর এরকমই মেনু কার্ড সিস্টেম করেছে, সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম আর কি। তো এদিকে আমি, আমার একটা ভাইয়ের বউ বসেছে, আর ওদিকে আমার বৌদি আর একটা ভাই। খালি ভিড়, এখন কি করবো, ভিড়ে তো টাইম পাইনি, পাইনি। একটা ফটো তুলবে দয়া করে, দয়া করে একটা ফটো তোলা যাবে? আসো তাড়াতাড়ি। এদিকে আমরা খেতে বসেছি, এদিকে বর এসে গেছে। তো বরের ছবি আর ভিডিও কিছু তোলা হয়নি, আমার মামি তুলে রেখেছিল, এই কে জানি তুলে রেখেছিল, আমাকে পাঠিয়েছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো বর এদিকে এসে বসে পড়েছে, ওপরে যেহেতু বর আসার হয়েছিল। আর তারপর আমি এসে একটুখানি জাস্ট একটা ছবি তুললাম আর ভিডিও করে রেখেছি, সেটা তোমাদের পরের ভিডিওতে শেয়ার করছি। আর এদিকে দেখো বিয়ের তোড়জোড় শুরু হয়ে গেছে, বিয়ের এদিকে বাউন ঠাকুর মশাই আর কি, তো সমস্ত আয়োজন এদিকে করেই ফেলেছি। আর এদিকে বর কর্তাও এসে গেছে, তো বরের এখানে একটা রিচুয়ালস ছিল, এখানে রিচুয়ালসটা করা হচ্ছিল আর কি, সেই রিচুয়ালসটা করে এবার বর বিয়েতে বসে পড়বে। তো বরের এবার প্রথমে বিয়েতে বসে মন্ত্র পাঠ হবে, তারপর আমাদের কোণে আসবে। তো তার আগে চলো আমি একবার উপর থেকে ঘুরে আসি, আমার মা খাবে, তো আমার মায়ের সাথে একটু দেখা করে খাওয়া দাওয়ার এ ব্যাপারটা একটু এ করে, তো তারপর আমি আসবো। তো বরের আর কি মালা বদল, তো শুভদৃষ্টি তোমাদের সাথে সেটা শেয়ার করবো। তো এখানে বর এখন বসে পড়ছে বিয়ের আসলে। আর আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি, পরের দিন নতুন ভিডিও তোমরা পাবে। ঠিক আছে, নামাটা দিতে হবে। নাম্বারটা নিয়ে কেমন গেলে কিছু তো এত বাজে, আমার সবাই তুলছে খালি, আমি খেতে গেছি আগে আগে আমাকে ছবি তুলে দিচ্ছি। যা তুলতেছি লাগবে উপরে, ছবি তুলেছো, চলো একবার চলো চলো, তোমার ছবি তুলেছি। আমি কি টাইম এসেছি রানীকে কি করে দেবো গেটটা? চলো চলো
এটা নিয়ে ওই পকোড়া পাই না বলে রাখো একটা কিন্তু ডবল টেপ দিয়ে দিলেই হয়ে যেত। পরে মাস্টার দাদুর ঘরে ডবল টেপ ছিল। কেউ জানে না মাস্টার দাদুর ঘরে ছিল